আগামীকাল থেকে সারা দেশে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এতে অংশ নিচ্ছেন 18,57,344 জন শিক্ষার্থী। এর মধ্যে ঢাকা বোর্ডে পরীক্ষায় বসছে প্রায় 3.5 লাখ শিক্ষার্থী। রাজধানীতে যানজটের বিষয়টি মাথায় রেখে সকাল 8টা থেকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সুযোগ নিশ্চিত করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। প্রশ্ন ফাঁস কিংবা জালিয়াতি চক্রের কোনো তৎপরতা দেখা গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী। আমরা নজরদারি করছি সাইবার ক্রাইমে যারা করবে, যারা প্রশ্নপত্র থানা থেকে বা ট্রেজারি থেকে উত্তোলন করবে, তাদের ফোন নাম্বার রেখে তারা কোনো ক্রাইম করছে কিনা তাদের লিস্ট আমরা নিয়েছি। আমরা প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রের থেকে তাদের যে সিসি ক্যামেরা রয়েছে, এগুলি সচল না অচল, বাউন্ডারি ক্যামেরাগুলো, এগুলি সব আমরা মনিটরিং করার জন্য নিয়েছি এবং আমাদের মনিটরিং সেল এই রুমে থাকবে, আমাদের মাদ্রাসার কনফারেন্স রুমে থাকবে, আমাদের প্রাইমারি এডুকেশন কনফারেন্স রুমে থাকবে। আমরা মনিটরিং সেল করেছি, সেখান থেকে আমরা মনিটরিং করবো। ডিএমপির কমিশনার রিকোয়েস্ট করেছে ঢাকা শহরের যানজটের জন্য 2 ঘন্টা আগে স্কুলগুলো খোলা রাখতে। আমরা সেটা করতে বলবো। 2 ঘন্টা আগে খোলা রাখলে কোনো অসুবিধা তো নাই।